আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু english.com। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস নিয়ে। আমরা যেহেতু সবগুলা সেন্টেন্সেরই রুলস করেছি কিভাবে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করব, এখানেও আমরা তাই প্র্যাকটিস শুরু করে দিয়েছি। আচ্ছা, অলরেডি আমি অ্যাসার্টিভ আর ইন্টারগেটিভ আগের লেকচারে আলোচনা করেছি, আজকে আলোচনা করব ইম্পারেটিভকে নিয়ে। ঠিক আছে, সো দ্য টিচার সেড টু হিম রিমেইন স্ট্যান্ডিং। এখন খেয়াল করো, এখানে একটা কথা আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে সেড টু বা সেড এর পরিবর্তে আমরা জানি অর্ডারড হয়, অ্যাডভাইস হয়, ফরওয়ার্ড হয়, রিকোয়েস্টেড হয়, প্রপোজ টু হয়। যে লেটার্স এর ক্ষেত্রে প্রপোজ টু হয়। ঠিক আছে, বাকিটা বুঝে শুনে করতে হয়। যদি তুমি কিছুই না বুঝো, তাহলে রিপোর্টিং স্পিচের পরিবর্তে আমরা কি ইউজ করি? সেড টু বা সেড এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? টোল্ড বা টেল ইউজ করতে পারি। একটু খেয়াল করো, দ্য টিচার সেড টু হিম রিমেইন স্ট্যান্ডিং। যেহেতু এখানে টিচার বলছে, তাহলে অর্ডার করছে, তাহলে আমরা কি ইউজ করব? অর্ডার ইউজ করব। The teacher ordered him. The teacher ordered him. তো এই যে ভার্ব দ্বারা শুরু হইছে যে টু, ঠিক আছে। সো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হইলে ইনভার্টেড কমা উঠে টু বসবে। এই যে আসছে টু, ঠিক আছে। মূল ভার্ব দ্বারা শুরু হইছে, এজন্য কি আসছে? টু আসছে। টু রিমেইন স্ট্যান্ডিং, রিমেইন স্ট্যান্ডিং। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট হি সেড টু আস কিপ কোয়াইট। তাহলে এখানেও কি হবে? অর্ডার হবে। তাহলে হি অর্ডার্ড আস টু কিপ কোয়াইট। এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, টু কিপ কোয়াইট, ইনভার্টেড কমা উঠে এটাই হবে, টু কিপ কোয়াইট। ওকে, নেক্সট দেখো কি বলছে। সে সেড টু মি প্লিজ ডু মি দিস ফেভার। তাহলে সেড টুর পরিবর্তে কি হবে? সাধারণত এখানে টোল্ড আসতো বা অর্ডার আসতো বা যে রিকোয়েস্ট বা অ্যাডভাইস আসতো, কিন্তু প্লিজ আছে যেহেতু বুঝেই যাচ্ছে এখানে অনুরোধ করা বুঝেছে, তাহলে রিকোয়েস্টেড হবে। তাহলে শি রিকোয়েস্টেড মি, তারপর যে ইনভার্টেড কমা উঠে টু বসবে। প্লিজের জন্য কিন্তু রিকোয়েস্টেড চলে আসছে, তাহলে এখানে কি হবে? টু আসবে, টু ডু। ঠিক আছে, দিস থাকলে টু ডু। এখন দেখো, টু ডু মি ফার্স্ট পারসন, শি কে অনুসরণ করে হার হবে, টু ডু হার। দিস থাকলে দ্যাট হবে, দ্যাট ফেভার। ওকে, আচ্ছা। হি সেড টু মি লেটস গো হোম। তাহলে কি হবে? সে কারে বলছে? আমারে বলছে। লেটাস থাকলে সাধারণত প্রপোজ টু হয়। কি হয়? প্রপোজ টু। তাহলে হি প্রপোজড টু মি, হি প্রপোজড টু মি। ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে, ইনভার্টেড কমা উঠে কি হবে? দ্যাট। হি প্রপোজড টু মি দ্যাট। যেহেতু লেটাস আছে, তাহলে আমরা প্রপোজ টু ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে কি হবে? হি প্রপোজড টু মি দ্যাট। এখন লেট আস বলতে হি মি দুইজনকেই বুঝাইছে, তার মানে যেহেতু দুইজনকেই বুঝাইছে, হি দুইজনকেই বুঝাইছে, তার মানে এখানে আমি প্রেজেন্ট আছি, আর আমি থাকলে সেটা দুজনে মিলে হয়ে যাবে আমরা, তাহলে উই চলে আসবে। ওকে, মিক্সচার আছে এখানে। সো দ্যাট উই, তাহলে শুড আসবে। লেটার্সের ক্ষেত্রে শুড ইউজ করতে হয় ইনডিরেক্ট নারেশনে। আমি কিন্তু রুলসে করাইছি, নাহলে চট করে রুলের লেকচারটা দেখে নাও। তাহলে উই শুড গো হোম। আচ্ছা, she said let me come in। তাহলে কি হবে? এখানে যে আমাকে ভিতরে আসতে দাও। তাহলে যে she, ঠিক আছে। লেট দেম থাকলে সাধারণত আমরা রিকোয়েস্টেড ইউজ করতে পারি। she requested ইনভার্টেড কমা উঠে দ্যাট। মি ফার্স্ট পারসন, she কে অনুসরণ করে she। আচ্ছা, আমরা জানি এরকম লেটার থাকলে অতিরিক্ত আমরা মে আনবো ইনডিরেক্ট নারেশন করতে গেলে। তো যেহেতু সেট ছিল, মেয়ের জায়গায় মাইট আসবে, টেন্সের পরিবর্তন হয়ে মাইট। কাম থাকলে নৈকট্য সূচক, সেজন্য গো হবে, গো ইন। ওকে, নেক্সট। মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট অনস। তাহলে কি হবে? মাই ফ্রেন্ড সেড টু মি। তাহলে মাই ফ্রেন্ড সেড টু মি, তাহলে কি হবে? গো হোম অ্যাট অনস। টোল্ড মি, যেটা আমার বন্ধু বলছে, টোল্ড হইতে পারে, অর্ডার হইতে পারে। আমি টোল্ড লিখি। মাই ফ্রেন্ড ordered me to go, যেহেতু যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে টু গো হোম অ্যাট অনস। ঠিক আছে, টু গো হোম অ্যাট অনস। খেয়াল করো। আচ্ছা, হি সেড ফ্রেন্ডস লেন্ড মি ইওর ইয়ার্স। ঠিক আছে,
হি সেড ফ্রেন্ডস লেন্ড মি ইয়োর ইয়ার্স। তো একটু খেয়াল করো, অ্যাড্রেসিং ফ্রেন্ডস, যেহেতু এখানে সম্বোধন করা বুঝাইছে, আমরা জানি ভোকেটিভ কেসের ক্ষেত্রে অ্যাড্রেসিং হবে। অ্যাড্রেসিং ফ্রেন্ডস, হি টোল্ড দেম, টোল্ড ইউজ করতে পারি, সে তাদেরকে অ্যাড্রেস করে তাদের বলছে, টেল, তো হি টোল্ড দেম, তো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়েছে, টু ল্যান্ড। মি ফার্স্ট পারসন, হি কন্ডিশনকে হিম, দেয়ার ইয়ার্স, কারণ ইয়োর ছিল, ইয়োর বলতে কারে বুঝাইছে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসরণ করবে, দেমকে অনুসরণ করবে, ঠিক আছে। ওকে, দ্য ডক্টর সেড টু হিম ইট ওয়েল অ্যান্ড ডাইজেস্ট ওয়েল। একটু খেয়াল করো, তাহলে ডক্টর কি এটা অ্যাডভাইস করছে না, তাহলে আমরা অ্যাডভাইস লিখবো, দ্য ডক্টর অ্যাডভাইসড হিম, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে টু ইট ওয়েল অ্যান্ড ডাইজেস্ট ওয়েল, যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে তাই এরকম হয়েছে। ওকে, ফাদার সেড বিহেভ ওয়েল টুয়ার্ডস আদার্স, বিহেভ ওয়েল টুয়ার্ডস আদার্স, তাহলে ফাদার অ্যাডভাইস করছে না, ফাদার কি অ্যাডভাইস করছে না, তাহলে অ্যাডভাইস হবে, ফাদার অ্যাডভাইসড টু বিহেভ ওয়েল টুয়ার্ডস আদার্স, ঠিক আছে, শেষ। সো যে স্টুডেন্টস, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সও শিখলাম, ইন্টারগেটিভ সেন্টেন্সও শিখলাম, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেরও প্র্যাকটিস শিখলাম, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।